আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। মাথা উঁচু করে দ্রুত ফিরব। সম্প্রতি ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এমন কথাই বললেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম উইয়নকেও বলেছেন একই কথা, দ্রুতই ফিরব। এদিকে গত বছরই শেখ হাসিনা এক স্থানীয় নেতাকে ফোন কলে বলেছিলেন সীমান্তের কাছেই আছেন তিনি, চট করে ঢুকে যাবেন। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তবে কি হাসিনা আসলেই ফিরবেন? আর এ নিয়ে কি অভিমত বর্তমান সরকারের? হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ হঠাৎই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। জোর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, চায়ের দোকানে। ঠিক সেই মুহূর্তেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সোজা জানিয়ে দিলেন তারাও চান হাসিনা দেশে ফিরুক, মুখোমুখি হোক বিচারের। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। এখন পর্যন্ত নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের কার্যক্রম, একই সাথে স্থগিত রয়েছে দলটির নিবন্ধনও। 2024 সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছে শেখ হাসিনার। একাধিক দুর্নীতির মামলাতেও তার সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে। সম্প্রতি বিবিসি বাংলাতে প্রকাশিত এক প্রতিবেদনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এই ট্রাইব্যুনালকে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক বলেও আখ্যা দেন তিনি। একই সাথে তিনি দাবি করেন 2024 সালের 5 আগস্টের পর যত রায় হয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে ফাঁসির যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ সহ সকল রায় বাতিল করতে হবে। তবে উল্লেখ্য, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে 71-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করেছিল। সেই আদালতেই বিচার হয়েছে শেখ হাসিনার এবং সেই আদালতের রায়ই তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ যদি শেখ হাসিনাকে নিয়ে এই কামব্যাক করতে চায়, সেক্ষেত্রে তারা জনসমর্থনের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবে। তবে কিভাবে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরবে সেটি বলা আসলেই মুশকিল। হাসিনা দেশ থেকে পালানোর পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় ঘোষণা দিয়েছিলেন হাসিনা আর রাজনীতিতে থাকবেন না, যদিও পরে সেই জায়গা থেকে সরে আসেন শেখ হাসিনা। এদিকে দেশের রাজনীতির মাঠে আলোচনায় ছিল তথাকথিত ক্লিন ইমেজের আওয়ামী নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ। পরবর্তীতে জানা যায় রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই শেখ হাসিনার। তাকে কাতারে পাঠানোর প্রস্তাব এলেও সে প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি। এ বিষয়ে গত 16 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে মানবজমিন। সেখানে বলা হয়, পরিশোধিত আওয়ামী লীগ গড়তে দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারত সরকার। তাতে বলা হয়েছিল শেখ হাসিনাকে হয় যেতে হবে কাতার, না হলে নতুন আওয়ামী লীগ গড়তে মত দিতে হবে। তবে সে সময় হাসিনা দুই প্রস্তাবই উড়িয়ে দিয়েছিলেন ভিন্ন কৌশলে। এদিকে হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। একই সাথে ছাড়তে চান না দলটির সভানেত্রীর নেতৃত্ব। 1981 সাল থেকেই আওয়ামী লীগের সভানেত্রীর পদ রয়েছে তার, অর্থাৎ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে নিজ দলের শীর্ষ পদটি অন্য কাউকে ছেড়ে দেওয়ার মতো সাহস করেননি। এই অবস্থায় দলের নেতাকর্মীদের মধ্যেই হাসিনার অবস্থান নড়বড়ে। কয়েক দফা বৈঠকের পর আগ্রহ হারিয়েছে ভারতও। ঢাকা দিল্লির আলোচনায় এখন আর উঠছে না হাসিনার নাম, বরং নতুন সরকারের সাথেই কাজ চালিয়ে যেতে বেশি আগ্রহী দিল্লি। ওয়াকিবহল কূটনৈতিকরা বলছেন, ভারতের এই মনোভাবে প্রচণ্ড হতাশ হাসিনা। যে কারণে ভারতের নৌকায় পা দিয়েছিলেন তিনি সেভাবে আর এগুতে পারছেন না। এদিকে তৃণমূল পর্যায়েও নেতাকর্মীরা কেউ রয়েছেন পলাতক, আর কেউ বা যোগ দিচ্ছেন ভিন্ন দলে। বিশেষ করে আওয়ামী অধ্যুষিত সংসদীয় বেশ কিছু আসনে ভোটারদের পুরোপুরি 180 ডিগ্রি উল্টে দক্ষিণপন্থীদের নির্বাচিত করতেও দেখা গেছে। বিভিন্ন সময় শেখ হাসিনার এই অনড় অবস্থান নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন দলটির নেতারাও। তবে এমন অবস্থায়ও দেশের বিভিন্ন আনাচে কানাচে কিংবা রাতের আধারে ঝটিকা মিছিল করছেন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও। সেসব মিছিলে যদিও তাদের মুখ হয় মাস্ক ঢাকা থাকে, না হয় কখনো রাতের আধারে ঢাকা থাকে। হাসিনার ফেরা নিয়ে সরকারের অবস্থান পুরোপুরি স্পষ্ট। তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সেই বিচারিক প্রক্রিয়া নিয়ে সায় রয়েছে বিরোধী দলেরও। তবে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরবেন কিনা তা এখন বলে দিতে পারে কেবল সময়ই। শেখ সাদি, মানবজমিন, মাল্টিমিডিয়া।